الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد عرشের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবী মাফ করে দাও উম্মত আমার গুনাহগার সম্মানিত সভাপতি সাহেব ও সেক্রেটারি সাহেব এবং অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র শুক্রবার জুমার দিনে আল্লাহর হুকুম দুরাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মাটি বাইতুল এসে বসার তৌফিক দান করছেন।
সকলের জন্য, যাদের উপরে হজ ফরজ নয় ওই সমস্ত ব্যক্তিদের জন্য আজকের এই দিন একটা হজের সমতুল্য দিন। আপনি যখন নামাজ আদায় করে বাড়িতে যাবেন, আপনি হয়তো দেখতেছেন না, দেখবেন না, মসজিদে গেলের বলতে একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, হাজার হাজার রহমতের ফেরেশতারা শক্তিশালী দেহি ও কুদরতি ক্যামেরা নিয়ে আপনার ছবিগুলো মহান রব্বুল আলামিনের আরশে আযিমে বানাই দিয়েছে। আপনি একজন পাকা হাজি হয়ে বাড়িতে যাবেন, আপনি গ্যারান্টি যুক্ত একটা হজ আল্লাহর দরবার থেকে আপনি পাবেন। আল্লাহ রাসূল বলেছেন যে তারা একটা গ্রহণযোগ্য হজের সওয়াব নিয়ে বাড়িতে যাবে। জয় বলে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি
মুক্তি পাইল খাদ্যমন্ত্রী বলে। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ ইস্তেগফার আল্লাহ 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 ডাকলে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ আল্লাহ ডাকলে আমায় গুনাহ হবে মাফ গুনাহ হবে মাফ ডাইকা হাদিনী হইলেন বলি ডাইকা হাদিনী হইলেন বলি অরবির সব রঙ্গর সুরি ডাইকা চিনি হইলেন বলি অরবির সব রঙ্গর সুরি বলি হইয়া বলি হইয়া জন্ম নিলেন দিলানি আল্লাহ আল্লাহ ডাকলে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ আল্লাহ ডাকলে আমায় গুনাহ হবে মাফ বান্দা গুনাহ হবে মাফ ডাইকা হাদিনী হইলেন বলি ডাইকা হাদিনী হইলেন বলি মাইনুদ্দিন সৃষ্টি নামদার শুনি ডাইকা তিনি হইলেন বলি মাইনুদ্দিন সৃষ্টি নামদার শুনি দিবানিশি ডাকতেন তিনি আরবিরে বাংলার বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাকলে আমায় গুনাহ হবে মাফ বান্দা গুনাহ হবে মাফ ডাইকা হাদিনী হইলেন বলি ডাইকা হাদিনী হইলেন বলি শাহজালাল নামদার শুনি ডাইকা হাদিনী হইলেন বলি শাহজালাল নামদার শুনি জায়নামাজে সুরমা নদী করলেন তিনি পার আল্লাহ আল্লাহ ডাকলে আমায় আল্লাহ বলে ডাক আল্লাহ আল্লাহ ডাকলে আমায় গুনাহ হবে মাফ আল্লাহ আল্লাহ ডাক ডাইকা হাদিনী হইলেন বলি পদে আলী নামদার শুনি ডাইকা হাদিনী হইলেন বলি পদে আলী নামদার শুনি রুমাল দিয়া নৌকা বানায় নদী হইলেন পার বাংলা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাকলে আমার গুনাহ হবে মাফ বান্দা গুনাহ হবে মাফ আর ডাইকা হাদিনী হইলেন বলি খানদার আলী নামদার শুনি ডাইকা তিনি হইলেন বলি খানদার আলী নামদার শুনি পাপ আনলেন ভাষা ইয়া কুবরাতে বাউলার বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাকলে আমায় গুনাহ হবে মাফ বান্দা গুনাহ হবে মাফ আলহামদুলিল্লাহ যাকে ইসমে জাতের জিকির বলা হয় যত উনি আল্লাহ গাউস কুতুব ওরা মানুষে দেখেন সবাই ইসমে জাতের জিকির করে আমরা উনি হয়েছে যত সুবহানাল্লাহ আল্লাহ সব বলেন
রংপুরে বিশাল তিনতলা গ্রামের মধ্যে, তার মধ্যে হুজুর আম্মার কবর এবং আল্লাহর কুতুবের কবর মসজিদের মধ্যে। জনগণী সুবহানাল্লাহ। কেরামতারি লক্ষ্মী রহমতুল্লাহ আলাইহির নামও কেরামতারি, জীবনে করছেন, তার ছিল কেরামত। আপনার সবাই শরীয়ত আলহামদুলিল্লাহ। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম জেলখানা থেকে মুক্তি পেয়ে বাদশাহ রায়হানের দরবার যখন হাজির হয়ে গেলেন, সমস্ত মন্ত্রী পরিষদ ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে সালাম পেশ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম পেশ করার পর হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে রইলেন, আর কোনো কথা নেই, জবান বন্ধ হয়ে গেছে। এত সুন্দর মানুষ, এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা, গোটা মন্ত্রী পরিষদ উচ্চ কণ্ঠে বলতেছে, মাহবুব একই মানুষ দেখতেছি না ফেরেশতা দেখতেছি? ফেরেশতাও তো মনে হয় এত সুন্দর না, ফেরেশতা তো জীবনে কোনোদিন দেখিনি। তবে জান্নাতি হুরদের কথা শুনেছি, মনে হয় হুরও ইউসুফের সামনে ফেল করবে। সবাই তার চেহারার দিকে তাকিয়ে কিছুক্ষণ থাকার পরে বাদশাহ রায়হান বলতেছে, বাবা ইউসুফ, মন্ত্রী পরিষদের সাথে তোমার সাক্ষাৎ সমাপ্ত হয়েছে, চলো বাবা, বহু কষ্ট জেলখানায় জীবনে করেছ, তোমার জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছে। ওনার কাজ কামরা নিয়ে গেলেন, ইউসুফকে নাস্তা পানি করালেন, খাওয়া দাওয়া করলেন। বাদশাহ রায়হানও তার সাথে খাওয়া দাওয়া করলো। নীরব জায়গায় বসে বাদশাহ রায়হান তার স্বপ্নের কথা ইউসুফের কাছে বলতেছে, বাবা ইউসুফ, আমি বাদশাহ রায়হান আমার মিশরের রাষ্ট্রপতি জীবনে আমার কোনদিন এই ধরনের স্বপ্ন আমি দেখি নাই। কি স্বপ্ন দেখছি? এই স্বপ্ন দেখলাম, 7টা ধানের শীষ, বলিষ্ঠ 7টা ধানের শীষকে গ্রাস করলো, 7টা ন্যাংরা গরু, বলিষ্ঠ 7টা গরুকে যথাস্থানে আঘাত করে হত্যা করে ফেললো। কি দেখলাম ইউসুফ? কিছুই তো বললাম না। আমার মন্ত্রী পরিষদ দেখা দিতে পারে না, জ্যোতিষীদেরকে ডাকলাম, জ্যোতিষীরা ফেল করে তো উত্তর দিতে পারে না। জ্ঞানী গুণী যত লোক আমার মিশনের বাউন্ডারিতে আছে, সকলকে ডাকিয়া প্রশ্ন করা হয়েছে, সবাই নিরুত্তর, নীরব, উত্তর দিতে পারে না। আমি আমার শরাব পরিবেশনকারী লোকটার কাছে তোমার কথা শুনেছি, তুমি নাকি তাদের স্বপ্নের ব্যাখ্যা জেলখানা হয়ে দিয়েছ, তাই বাস্তব হয়েছে। বহুত আশা করে আমি নিজে মন্ত্রী পরিষদ নিয়ে স্বাগতম জানাইয়া তোমাকে জেলখানা পর্যন্ত গেছি, একমাত্র তোমার মুখে তোমার জবানের স্বপ্নের ব্যাখ্যা শুনবো, তাই জোরে বলি ইউসুফ আলাইহিস সালাম জীবনে কোনদিন লেখাপড়া করেনি, পড়ার সুযোগ পায়নি। 12 বছর বয়সে তাকে কুয়ায় নিক্ষেপ করা হলো। মিশর ছিল, কত জায়গায় ভ্রমণ করলো, আজিজ মিশরের ভাষায় লেখাপড়ার সুযোগ পায় নাই। 60 বছর জেলখানায় লেখাপড়ার সুযোগ পায় নাই। তদুপরি আল্লাহর কুদরতে আল্লাহর কুতুব হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম কমপক্ষে না হলেও 4,500 ভাষা জানত। বাদশাহ রায়হান যখন ইউসুফের সাথে কথা বলে, মিশরীয় ভাষা বলে, ইউসুফ সব কথা রায়হানের বুঝে। আর ইউসুফ যখন অন্য ভাষায় জবাব দেয়, বাদশাহ রায়হান একটা কথাও তিনি বলেন না। হাত জোড় করে অনুরোধ করেন, ইউসুফ তুমি কোন ভাষায় কথা বলো, আমি বাদশাহ
কথা বলে তখন বাদশা রায়হান বুঝতে পারে দুইজনের মধ্যে কথোপকথন আলাপ আলোচনা করে। আপনার স্বপ্নের ব্যাখ্যা বেশি দরকার মনে হয়। এই স্বপ্নের ব্যাখ্যা, এই স্বপ্নটাই হযরত ইউসুফ নবীকে মিশর দেশের সম্রাটের পদে পৌঁছাইয়া দিয়েছে। আল্লাহর ইউসুফ কত বড় জ্ঞানী ছিলেন, কত জ্ঞান আল্লাহ তাকে দান করছিলেন। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া না করিয়া 4,500 ভাষার পণ্ডিত ইউসুফ মিশরের বাদশাকে বলল, রায়হান মিয়া, আপনার স্বপ্নের ব্যাখ্যা কি বেশি দরকার নাকি? বলে বেশি যদি দরকার হয় ঠান্ডা মাথায় শোনেন। বলতেছি ঠান্ডা মাথায় শোনেন। আপনার এই গোটা মিশরে 60 বছর পর্যন্ত প্রচুর ফসল হবে। একবার লাগাইলে অন্যান্য বছরে 6 থেকে 7 গুণ ফসল যখনই লাগাবে তখনই হবে। রাজস্ব ইনকাম রাজকোষ থেকে অর্থ নিয়ে এই বাড়তি খাদ্যগুলো ক্রয় করে গুদামজাত করতে হবে। এত ফসল হবে জীবনে কোনদিন দেখেন নাই। জমিন যে এত ফসল দিতে পারে তা মানুষ কোনদিন ভাবতেও পারে নাই। তাই নাকি বলা হয় পরবর্তী 7 বছর আপনার দেশের দুর্ভিক্ষ দেখা দিবে, ভিক্ষাও খুঁজে পাওয়া যাবে না। জমিনে ফসল হবে না, নদীতে মাছ থাকবে না, গাছে নারিকেল হবে না, ফলের বাগানে ফল হবে না। এইভাবে অভাব থাকবে। গোটা মিশর যেমন ক্যামেরুন, নাইজেরিয়া, কেরালা, অন্যান্য প্রদেশ যত মিশর এলাকায় আফ্রিকা মহাদেশে আছে, গোটা আফ্রিকা মহাদেশে 100টা ফসল জমিন থেকে আল্লাহ দিবে না। যখনই ফসলের অভাব হবে, রাষ্ট্রীয় খরচে গুদামজাত দ্রব্য, খাদ্য বস্তু ওই মুহূর্তে গোটা দেশের মধ্যে পাবলিক জনসাধারণের মধ্যে বিতরণ করতে হবে। তবে একটা সিস্টেম হলো রেশন কার্ডের মাধ্যমে দিতে হবে। এখন বর্তমানে আর্মি, পুলিশ, মিডিয়া, সরকারি কর্মচারী তারা রেশন পায় না কি করে? কথা বলে। এই রেশন আগে পূর্বযুগী মানুষ জানত না। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই রেশন কার্ডের প্রচলন করেন সর্বপ্রথম, যা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এই রেশন কার্ড সিস্টেম হযরত ইউসুফ আলাইহিস সালাম করেছে। বাদশাহ প্রশ্নের উত্তর শুনে নীরব হয়ে গেল। কি করি, কি করা যায়? আমার পরিষদের মধ্যে যে মন্ত্রীরা আছে তারা তো এই ফয়সালা দিতে পারবে না, ইয়ার বুদ্ধি তাদের নাই, স্টেট পরিচালনা করার কোন জ্ঞান তাদের নাই। পাবলিক জনসাধারণ তো না খেয়ে মারা যাবে পরবর্তী বছর। কি করা যায়, কি করা যায়? ইউসুফকে ডাক দিয়া বলো, ইউসুফ একটা ফয়সালা কি করো দেখি, চিন্তা করো। রায়হান বাদশাহ ডেকে বলেন, ইউসুফকে খাদ্যমন্ত্রী দিলাম বাবা আমি তোমাকে। আমার বন্ধুরা, একদিন আগেও হযরত ইউসুফ জেলখানার বন্দী কয়েদি, একদিন পরে আল্লাহর কুতুব, আল্লাহর বন্ধু ইউসুফ মিশর দেশের খাদ্যমন্ত্রী পদে উপনীত হয়। আমার আল্লাহর কুদরতের কোন শেষ নাই। অত ইজ্জুমান দশা, অত জিল্লুমান দশা,
মধ্যে আফ্রিকা মহাদেশের মধ্যে আজকে মিশরের খাদ্যমন্ত্রী ইউসুফ আলহামদুলিল্লাহ শব্দ হয়ে গেল। আমার বন্ধুরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আর একটু বাড়ে দিলাম, শুকরিয়া আদায় করলেন রব্বুল আলামিন, তোমার দরবারে কি শুকরিয়া আদায় করি আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার শুকরিয়াটুকু কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে আমার নিয়ামত পাওয়ার পরে তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর ওই নিয়ামতের পরিধি আমি আরো বেশি বেশি গুণে বাড়াইয়া দেব। তাই খাদ্যমন্ত্রী হওয়ার পরে শুকরিয়া আদায় করলেন আল্লাহর দরবারে। আল্লাহ ইউসুফ ধৈর্য ধর ধন্ত হন, শুধু খাদ্যমন্ত্রী নয়, এখান থেকে আরো বহু দূরপাল্লার সামনে রয়েছে। আল্লাহ ঘোষণা দিয়ে ইউসুফকে এলমে লাদুনী ভাবে জানিয়ে দিলেন এর মাধ্যমে, যে ইউসুফ চিন্তা করিও না, আল্লাহ পাকের দরবার থেকে তোমার প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে গেছে, তোমার ভবিষ্যৎ জীবন সুন্দর, জোরে কম সুবহানাল্লাহ। 12 বছর বয়সে কুপিনিকে হলো, বছর আজিজ মিশরের বাসভবনে ছিল। কত ভাই? 23 বছর, 7 বছর জেলখানায়। হযরত ইউসুফের রানিং বয়স 30 চলছে। 30 বছর বয়সে তিনি জেলখানা থেকে মুক্তি পায়। ওখানে খাদ্যমন্ত্রীর পদ তিনি গ্রহণ করে প্রসব ফসল হওয়া শুরু করো। বাদশাহ রায়হান তখনও জীবিত আছে। প্রসব ফসল হওয়া শুরু করছে। হযরত ইউসুফ গোটা দেশের সমস্ত খাদ্য বিভাগের যারা অফিসার স্টাফ ছিল সকলকে জানিয়ে দিল যে তোমরা সরকারি খরচে খাদ্য ক্রয় করা শুরু করো। লক্ষ নয়, কোটি নয়, কোটি কোটি টন খাদ্যবস্তু গুদামজাত করা হল। এভাবে সরাসরি 7 বছর, প্রতি বছর কোটি কোটি টাকার সম্পদ তিনি ক্রয় করে রাষ্ট্রীয় খরচে। এভাবে 7 বছর চলে গেল। যত গোডাউন আগে ছিল তার সাথে আরো 10 গুণ বাড়তি করা হয়েছে, বাড়ানো হয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত গুদাম ভর্তি খাদ্যে পরিপূর্ণ, কোনো অভাব নাই। কি চান তাই পাবে। কিছু কাঁচা দ্রব্য আছে যা নষ্ট হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম গুদাম রক্ষকদেরকে বলল, তোমরা কিছু পানি নিয়ে আসো আমার কাছে। কিছু পানি নিয়ে আসলো। হযরত ইউসুফ আল্লাহর নামে পানি ভরে দিলেন, বলল প্রত্যেকটি গুদামে গিয়ে ছিটাইয়া দিয়ে দিবা, কোন স্টোরেজের কাজ করবে। জোরে বল সুবহানাল্লাহ। পবিত্র জবানে ইসমিজান বলে ইয়া আল্লাহ বলে ফুদিয়ে দিল। পানিগুলো সব খাদ্য গুদামে ছিটিয়ে দেওয়া হলো। একটা পোকা পর্যন্ত 7 বছরের বস্তার কাছে দেয় নাই। এইভাবে খাদ্য রক্ষা পাইল 7 বছর। পরবর্তী বছর যখন শুরু হলো, হঠাৎ করে খাদ্য জমির উৎপাদন বন্ধ হয়ে গেল। আল্লাহর গজব নাযিল হয়ে গেছে ওই দেশের উপরে। 30-এ মুক্তি পাইল। 7 বছর খাদ্য গুদামজাত করলো। কত হল বয়স? 37 বছর চলছে। 37 বছর বয়সে
ইউসুফ আলাইহিস সালাম এরপরেই তিনি কবরের মধ্যে পড়ে গেলেন। খাদ্য গুদাম যা ছিল ওখান থেকে খাদ্য বিতরণ শুরু হলো। মাইকিং করে এলান দিয়ে জানিয়ে দেওয়া হলো যে হে মিশরের অধিবাসীরা, খাদ্য যেহেতু জমিয়ে বন্ধ হয়ে গেছে আল্লাহর গজব, তোমরা কোনো চিন্তা করবে না, আমার ওই মাহমুদের নামটাই শুধু স্মরণ করবে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা শুধু ইসলাতে জিকির করবা, খাদ্যের জন্য কোনো চিন্তা করবা না। তোমাদের মধ্যে আমি ইউসুফ রেশনটার বিতরণ করব। প্রতি মাসে একবার কুরিয়ার রেশন কার্ড নিয়ে তোমরা অমুক জায়গায় গুদামে হাজিরা দিবে। তোমাদের প্রতি মাসের খাদ্য যা লাগে তোমাদের গুদাম থেকে দেওয়া হবে, তোমরা নিয়ে যাইবা, সারা মাস ব্যবহার করবে। আমার খাদ্য শেষ হয়ে যাবে, আমার রেশন কার্ড নিয়ে হাজির হয়ে যাবে। গুদাম রক্ষণ যারা আছে তাদের সকলকে নির্দেশ দেওয়া আছে, তোমার কার্ডের মধ্যে প্রতি মাসে কত মন কতটুকু পরিমাণ খাদ্য দিতে হবে তার রেশন কার্ডে উল্লেখ আছে, যাওয়া মাত্র পরিশোধ করা হবে। জোরে কম সুবহানাল্লাহ। এভাবে গেল আরো 3 বছর। কত হয়? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে সালাম দিল ইউসুফকে, হে আল্লাহর কুতুব, আল্লাহর বন্ধু ইউসুফ, আল্লাহ আপনাকে নবুয়তের দাওয়াত দিয়েছে, আপনাকে আল্লাহ পাক নবুয়ত দান করছেন আল্লাহর দরবারে। তার দৃষ্টিতে নবী হিসাবে আপনাকে নাম ঘোষণা করেছেন সমস্ত আম্বিয়া কিরামদের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1,42,240,000 নবী যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার দৃষ্টি আল্লাহর কাছে আসে না নাই? সকলকে তিনি জানিয়ে দিলেন যে আমার বন্ধু ইউসুফকে আমি নবী হিসাবে ঘোষণা করতেছি এবং পৃথিবীর শ্রেষ্ঠ একজন মহাপুরুষ, সুন্দর মহাপুরুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়স নবুয়ত লাভ করলেন ইউসুফ আলাইহিস সালাম। নবুয়ত লাভের কিছুদিন পরেই মিশরের বাদশা রায়হান উনি শারীরিক অসুস্থতা জনিত কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের হাতের বড়ি যিনি ছিলেন, যার জন্য এত কিছু করলো, তিনি আর দুনিয়ায় নেই। এর আগে আজিজ মিশর সেও বিদায় নিয়ে চলে গেছে। যার বাসভবনে থেকে 11টি বছর ইউসুফ তার হাতের খানা খাদ্য খেয়েছে, তার বাসভবনে বাস করেছে। এরপরে তিনি জেলখানায় অবস্থান করছেন। আজকে তিনিও নাই, বাদশা রায়হান দুনিয়া থেকে বিদায় নেওয়া। উনি যখন বেশি অসুস্থ হয়ে পড়লেন, বাদশা রায়হান ডেকে বলেন ইউসুফকে, আমার মাথার মুকুট পরিয়ে দিলাম বাবা তোমাকে। বাদশা রায়হান ডেকে বলেন ইউসুফকে, আমার মাথার মুকুট পরিয়ে দিলাম বাবা তোমাকে। ভালো থাকো, সুখে থাকো ইউসুফ মিশরে, মিশরের বাদশাহী
মাইকের সাউন্ড কমায় করবো বাদশা রায়হান তাকে তার মাথার মুকুট পরিয়ে দিল, যেই মুকুটখানা স্বর্ণের তৈরি ছিল। চলে গেল সুবহানাল্লাহ। মুকুটের উপরে লেখা ছিল মিশর সম্রাট। যে ইউসুফ জেলখানায়, আজকে সেই ইউসুফ মিশর সম্রাট। উত্তরটা কার বলা? উচ্চ কণ্ঠে যে স্বর্ণের মুকুটখানা সবসময় বাদশা রায়হান পরিধান করত যখন সিংহাসনে বসত, নিজের মাথা থেকে মুকুটখানা খুলে বাদশা রায়হান সহস্তে ইউসুফের মাথায় ধরিয়ে দিল, হাত ধরে তাকে সিংহাসনে বসিয়ে দিল। চোখের পানিতে বুক ভাসিয়ে বাদশা রায়হান বলল, ইউসুফ, এই স্বর্ণের মুকুট মিশর সম্রাটই করতে পারে, যেটা আমার পক্ষে আর শোভা পায় না। এই সিংহাসনে বসা মিশর সম্রাটেরই দায়িত্ব। যিনি মিশর সম্রাটের পদে অধিষ্ঠিত হবেন, তিনি এই রাজ সিংহাসনে বসতে পারেন যেই চেয়ারখানা স্বর্ণের তৈরি ছিল। ইউসুফের মাথায় স্বর্ণের মুকুট নিজ হাতের স্বর্ণের চেয়ার বসিয়ে দিলেন। বলল, বাবা ইউসুফ, এতদিন আমি মিশর সম্রাট ছিলাম, মিশর শাসন করেছি আমি। বাবা, তোমার সামনে এই স্বর্ণের মুকুট আর রায়হানের মাথায় শোভা পায় না। উচ্চ কণ্ঠে সুবহানাল্লাহ। বাবা ইউসুফ, এই মুকুট আমি আর পরিধান করতে চাই না। বাবা ইউসুফ, এই স্বর্ণের মুকুট আমি বাদশা রায়হানের মাথায় আর শোভা পাই না। বাবা ইউসুফ, এই সিংহাসন স্বর্ণের তৈরি, বহু বছর পর্যন্ত আমি বাদশা রায়হানের চেয়ারে বসেছি। বাবা, তুমি এখানে হাজির, তোমার সামনেই চেয়ারে বসা রায়হানের পক্ষে সম্ভব নয়। জোরে কোন সুবহান। আমি উইলিংলি নিজের থেকে বাবা এই স্বর্ণের চেয়ার তোমাকে দান করে দিলাম, আর আমি মিশর সম্রাট বলে তোমাকে ঘোষণা দিয়া দিলাম। বাদশা রায়হান দেখে মিশর সম্রাট বাদশা রায়হান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মিশরের বাদশা রায়হান ইউসুফের জন্য দোয়া করে দেয়, বাবা খাস দিলে খা রক্ত ধারা দোয়া
আল্লাহ যেন তোমাকে মিশরে শান্তিতে রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুরা আমার, দেশের মধ্যে কহর চলছে, ভুটান থেকে খাদ্য দেওয়া হচ্ছে ভুটান মিশরের এলাকায়। খবরাখবর বিভিন্ন দিকে চলে গেল, নাইজেরিয়া গেল, ক্যামেরুন গেল, মিশরের দক্ষিণ এলাকায় গেল, মিশরের উত্তর এলাকায় কেনান পর্যন্ত যায় পৌঁছে। কেনান যখন সংবাদ পাইল যে মিশরের মিশর সম্রাট রেশন কার্ডের মাধ্যমে খাদ্য বিতরণ করতেছে, ইউসুফের দল ভাই তারা শুনল, যাইয়া আবু নবী আলাইহিস সালামের কাছে বলল, বাবা মিশরের নাকি নতুন একজন বাদশাহ আসছে বর্তমানে, উনি নাকি খাদ্য দিতেছে মিশরের সমস্ত অধিবাসীদের। যাইয়া দেখি, যদি বলেন তাহলে যাবো, বলে যাও দেখি বাবা। একবার সালাম অনুমতি দিয়ে দিল দল ভাই। ওনারা উট সাজাইয়া বস্তা টস্তা নিয়ে মিশর গেল। ওইদিন খাদ্য দেওয়া ডেট ছিল, প্রতি মাসে একবার দেয়। ওনারাও গেছে দল ভাই 10টা 19 হওয়াতে উটকে আরব দেশের মরু জাহাজ বলা হতো আগে। 150, 200, 300, 350 টন মাল একটা উট বহন করতে পারত। এই জন্য উটকে মরু জাহাজ বলা হয়। জয়গান সোহার এরকম বড় বড় উট নিয়ে গেছে। যাওয়ার পরে সবাইকে খাদ্য দিতেছে, সিরিয়াও ধরে। নাইজেরিয়া থেকে যারা গেছে, কোন প্রদেশের বিভিন্ন এলাকায় খাদ্য দেওয়া হয়েছে। ক্যামেরুন থেকে গেছে, তাদেরকে দিয়েছে। আমরা খদ্দেরকে জিজ্ঞাসা করো, খাদ্য বিতরণ যারা করে তাদের আরো বাকি আছে, কিছু কারো দেওয়া বাকি আছে বলে, মহারাজ আরো একটা কাফেলা আসছে কেনান থেকে, তাদেরকে দেওয়া হয় নাই, যেহেতু তাদেরকে রেশন কার্ড দেওয়া হয় না, এই জন্য তাদেরকে খাদ্য দেওয়া হয়নি। তারা কোথায়? তারা ওই যে মাঠের মধ্যে ওখানে বসা আছে, তাদেরকে বসতে বলেছিল। এইটা কি বলে হয়? রেশন কার্ড বিতরণ করে কে? একজন মন্ত্রী বলল যে আমি। বলে তুমি ওদেরকে রেশন কার্ড দিয়ে দাও। ওরা কতজন আসছে দেখো, ওরা ফ্যামিলি সংখ্যা কতজন হিসাব করে রেশন কার্ড দিয়ে দাও। ওদের কাছে গেল, কি বাবা তোমরা কোন দেশের অধিবাসী? আমরা গ্রাম থেকে আসছি। তাই নাকি? বলে হ্যাঁ। আপনার ফ্যামিলি সংখ্যা কতজন? বলে মা বাবা 2 জন আর আমরা 11 ভাই। তাই নাকি? বলে হ্যাঁ। বলে আপনি আসেন 10 জন। বলে আমার ছোট ভাই আসেন। আচ্ছা ঠিক আছে। রেশন কার্ড দিয়ে দিল, খাদ্য দিয়ে দিল, বস্তা ভরে খাদ্য দিয়ে দিয়েছে। কিছু বলল যে কেরানিদেরকে খাদ্য অন্যান্যদেরকে যা দিছ তাদের সাইডে কিছু বেশি দিল, যেহেতু আর একটু দূরের অধিবাসী। সুবহানাল্লাহ বলে। অন্তরে টান আসে না? নাই? প্রকাশ করে না, বহু দেরি আসে। আল্লাহ নবী ইউসুফ ওদেরকে ডাক দিয়ে বলল, হ্যাঁ কেরানি ভাইয়েরা, আপনারা কয় ভাই? বলে আমরা 11 ভাই। বলে আমরা 12 ভাই ছিলাম, এক ভাই যে বাঘে খাইছে। সত্য? হ্যাঁ, কয়জন? বলে আমরা 12 ভাই ছিলাম, এক ভাই বাঘে খেয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আপনারা কি করছেন এই সময়? বলে আমরা খেলতে গেছিলাম, আইয়া দেখি জঙ্গল থেকে বাঘ বাইরে বাইরে লেগে গেছে। সত্য না মিথ্যা? আর তার নাম কি হয়েছিল? তার নাম ছিল ইউসুফ। কেরানিরা আসলে ইউসুফ আলাইহিস সালাম একটা কৌশল অবলম্বন করলেন, মুখে
মেকআপ দিছে, মেকআপ অন্য কালার দিয়ে মুখ ঢেকে রাখছে, আর মুখোশ করত মুখোশ, যাতে ইউসুফের চেহারা তারা দেখলে যেন ঠিক না। এটা আল্লাহ নিষেধ করেছে। তুমি তাদেরকে পরিচয় দিবে না, জিবরাইল মাধ্যমে তাকে খবর দেওয়া হয়েছে হযরত ইউসুফকে, তুমি তথ্য প্রকাশ করবে না, পবিত্র রহস্য ভিতরে আছে, তাই নাকি বলে তোমার ছোট ভাইয়ের নাম কি? তোমাদের তার নাম বনি আমি, আর যাদের আগে গেছে তার নাম ইউসুফ। বলে তোমার বাবার নাম? যে আমার বাবার নাম নবী ইয়াকুব, আমার বাবা নবী, তাই নাকি বলে। এই কথা শুনিয়া সব মানুষ চলে গেছে, কেরানি ভাইরা শুরু আছে। আমরা খুব দেখে বললো, রেশনকার দ্বারা বিতরণ করে তাদেরকে ডাক দিয়ে বলল যে এদের করে বাবা বুড়ো মানুষের বলে নবী, তার জন্য স্পেশাল ভাবে কিছু ফল ফুল, উন্নত মানের কিছু খানা খাদ্য তার জন্য দিয়ে দাও, যেহেতু নবী সে যদি দোয়া করে আল্লাহ কবুল করতে পারে। বিশাল আকারের বস্তা ভরিয়া ফল ভরি, আপেল আঙুর ফল বিধান আছে, ফল দাহানি সুশীল ফল ভরে বলে দিল যে এই ফলগুলো আপনার বাবার কাছে নিয়ে পৌঁছাবেন, আপনার বাবা গ্রহণ করার পরে যদি আপনাদেরকে কিছু দেয় তাহলে আপনারা খাবেন। বাবা কি সব ফল খায়? কোনদিন সন্তানদেরকে দেয় না, কি করে? যখন এইগুলো নিয়ে কেনা গেছে, একবার সালামের কাছে যাইয়া বলল, আব্বা জীবনে এই ধরনের মানুষ দেখি নাই। কি অবস্থা, আমরা যাওয়ার পরে খানা খাইতো, আমাদেরকে আপ্যায়ন করলো, বসতে দিল, আমাদের খানা খাইতে অন্য অন্য ভাইদেরকে যা দিছে তার থেকে বেশি দিছে, এবং আপনার কথা শুনিয়া এই দেখেন ফলের ব্যবস্থা দিয়ে দিছে। তাই নাকি বলে? আর কি বলছে যে আবার খানা শেষ হয়ে 1 মাস পরে আবার যাইতে দিচ্ছে। ঠিক আছে, এক মাস শেষ, খাওয়া শেষ, আল্লাহ নবী এখন কাঁদতে কাঁদতে চোখের পাওয়ার চলে গেছে, শুধু ইউসুফের সঙ্গে কাঁদতেছে। শুধু সন্তান ইউসুফ ভাই, ইউসুফ ভাই, ইউসুফ করতেছে। জিবরাইল আমিন এত সান্ত্বনা দেয় এসে আল্লাহ নবী ইয়াকুবকে, কিন্তু অন্তরে মানে না, তার কারণ সন্তান শ্বশুরকে না দেখা পর্যন্ত শান্তি পাইতেছে। এইভাবে চলতে লাগলো। খানা শেষ, আবার আসবে। তো ওদেরকে বললো কি যে তোমরা এইবার তো খানা দিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা কয় ভাই জনে বলছিল? বলে আমরা 11 হয়ে আসি, একজন তো আগে গেছে। দ্বিতীয়বারে যখন আসবে তখন তোমার ছোট ভাইকে নিয়ে আসিও, তাহলে তোমরা 11 হবে, আর একটা উঠ পারবে, খানার পরিমাণও বাড়বে। আর যদি তোমরা তোমার ছোট ভাইকে নিয়ে না আসো, তাহলে পরবর্তীতে তোমাদেরকে খাদ্য দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলে মিশর সম্রাট বলতেছে যে দ্বিতীয়বার আরেকবার আসলে তোমার ছোট ভাই বিনয়ামীনকে নিয়ে আসবা, যদি না আসো তাহলে তোমাদেরকে খাদ্য দেওয়া হবে না। বাবা কি বললো? আব্বা এইভাবে বলছে মিশর সম্রাট যে বিনয়ামীনকে না নিলে আর খাদ্য দিবে না, তো না খেয়ে মারা যাবো। এখন তো ইয়াকুব আলাইহিস সালাম চিন্তায় অস্থির। একবার ইউসুফকে হাতছাড়া করার পরে আর দ্বিতীয়বার তিনি ফিরিয়ে পায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? এখন ছোট সন্তান বিনয়ামীন, এক মায়ের ঘরে 2 ভাই। এখন যদি আবার বিনয়ামীনকে ওদের হাতে দেয়, তারপরে প্রতিমধ্যে কি দুর্ঘটনা হবে আল্লাহ সবচাইতে ভালো জানে। উনি চিন্তায় অস্থির হয়ে গেলেন, দিবেন কি দিবেন। আলহামদুলিল্লাহ মনে করছে এই কথা বলার পরে উনি খুব চিন্তা আছে। তখন
অন্যান্য দল ভাইদেরকে বললো, তার দর্শনীকে বললো, ঠিক আছে তোমরা যখন প্রস্তাব দিয়েছ, আমি দেখি আল্লাহ পাকের দরবারে আমি একটু গবেষণা চিন্তা ভাবনা করি, সালাতুল হাদর নামাজ পড়ে যদি আল্লাহর দরবার থেকে কোনো ফায়সালা আসে কিনা আমি তোমাদেরকে পরবর্তীতে জানাইতেছি। আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন তোমরা হয়তো আমি নিয়ে পরবর্তী দ্বিতীয় স্টেপে তোমরা ওখানে যাবো, আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন। وما علينا إلا البلاغ وآخر دعوانا أن الحمد لله رب العالمين آمين। আপনারা বিজ্ঞানময় মহাগ্রন্থ আসমানি কিতাবে বর্ণিত 12তম সূরা ইউসুফের ধারাবাহিক তাফসীর আপনারা শুনতেছেন। এখানে সমাপ্ত ঘোষণা করা হলো, আমার পরবর্তী জমা ইনশাআল্লাহ এখান থেকে শুরু হবে। কি বলেন, ঠিক আছে না? দোয়া রাখবেন আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।